নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এই রেসিপিটি আমি আগে কখনোই সোশ্যাল মিডিয়াতে দেখিনি। এটি সম্পূর্ণ আমার নিজের ইনভেন্ট করা একটি রেসিপি। আপনারা এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো হয়। আমি আজকে কাঁচকলা দিয়ে একটি পালংয়ের কোপ্তা বানিয়ে আপনাদের সাথে সেটি শেয়ার করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই প্রথমে পালং শাকটি আমি একটি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নিচ্ছি। দেখুন, আমার পালং শাকটি পেস্ট হয়ে গেছে। এটিকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এখন আমি দুটি কাঁচকলা নিয়ে নিয়েছি। এই কাঁচকলা দুটিকে আমি কেটে টুকরো করে নেব এবং সেটিকে একটি পাত্রের মধ্যে জল দিয়ে, তার মধ্যে খানিকটা হলুদ দিয়ে সেটিকে ভালো করে সেদ্ধ করে নেব। আমি আমার ইন্ডাকশন ওভেনে পাত্রটি চাপিয়ে দিয়েছি। দেখুন, আমি জলের মধ্যে হলুদ দিয়ে আমি আমার কাঁচকলার টুকরোগুলো দিয়ে দিয়েছি। এই হলুদটি দেওয়ার মূলত কারণ যে আপনার পাত্রের গায়ে এই কাঁচকলা থেকে যে কষটি ছাড়বে, সে কষটি আপনার পাত্রটিকে পুরো কালো করে দেবে। এবং হলুদ দিলে কি হয়, সেই কষটি আপনার পাত্রটিকে নষ্ট করবে না, কালো দাগগুলি উঠে যাবে। এই জন্য যখনই আপনারা কাঁচকলা সেদ্ধ করবেন, একটুখানি হলুদ আপনাদের ওই জলটির মধ্যে দিয়ে দেবেন। তাতে করে আপনার পাত্রটি নষ্ট হবে না। আমার এই রান্নাটি করতে যে যে সরঞ্জামগুলি লাগবে সেগুলো আমি সব গুছিয়ে নিয়ে নিয়েছি। দেখুন, সর্ষের তেল আছে, পেস্ট করা পালং শাক, কিছু কাঁচা লঙ্কা আছে চেরা, একটু মটরশুঁটি, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং খানিকটা বেসন। মূলত এই রান্নাটি করতে গেলে এই উপকরণগুলি দরকার হয়। আমি এই পাত্রটিকে মাঝে মাঝে ঢেকে সেদ্ধ করছি, সেক্ষেত্রে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। যখন আপনার কাঁচকলার কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, ধরুন সবুজ কাঁচকলা কালার চেঞ্জ হয়ে হলুদ হয়ে যাবে, তখন বুঝবেন, এবং এই খোসাগুলো একটু একটু ফেটে যাবে, তখন বুঝতে পারবেন যে আপনার কাঁচকলাটি সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে। কাঁচকলাটি সেদ্ধ করার পরে আমি আরেকটি পাত্রে ঠান্ডা জল নিয়ে তার মধ্যে কাঁচকলাগুলোকে তুলে খোসাটা ছাড়িয়ে নিয়ে এবং কাঁচকলাটি একটা প্লেটের মধ্যে নিয়ে সেটিকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এটাকে ভালো করে, গরম থাকে তো সেক্ষেত্রে আপনাদের স্ম্যাশ করার জন্য এই জিনিসটি দিয়ে স্ম্যাশ করবেন, তাতে আপনার হাত পোড়ার সম্ভাবনাটা থাকবে না। একটু ভালো করে স্ম্যাশ করার পরে এইটি দিয়ে আর আমি করব না, এবার আমি হাত দিয়ে ভালো করে, ঠান্ডা হয়ে যাবে সেক্ষেত্রে একটু হাত দিয়ে ভালো করে এটিকে চটকে নিয়ে চটকে নিচ্ছি। এবার এই যে দানা দানা থাকে, যে কাঁচকলাটি একটু একটু দানার মতন থাকে, সেগুলোকে ভালো করে চটকে তার মধ্যে আমি এবার এই বেসনটা দেব। এই বেসনটা পরিমাণ মতো দেবেন, আপনারা দেখে নেবেন। খুব বেশি বেসন হলে খেতে ভালো লাগবে না। আপনার কাঁচকলার পরিমাণ অনুযায়ী আপনি বুঝে আপনার বেসন দেবেন, না হলে আপনার কাঁচকলার স্বাদটা পাবেন না, তখন শুধু বেসনের মতোই লাগবে খেতে। এর মধ্যে লবণ, হলুদ
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যারা শুকনো লঙ্কা খান শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এই মশলাগুলো দিলে কি হবে, আপনার বড়াটা খেতে টেস্ট হবে। এই আমার মাখা হয়ে গেছে। এখন এটিতে একটু সর্ষের তেল দিয়ে নিলাম, যাতে কি আপনার বড়াগুলো সুন্দরভাবে আপনার হাতের মধ্যে লেগেও যাবে না, এবং আপনার এই শেপটা করতে একটু সুবিধা হবে। তাই যখন করবেন একটুখানি হাতে একটু জল লাগিয়ে নিতে পারেন, অথবা একটু সর্ষের তেল দিয়ে দিতে পারেন, তাহলে আপনার বড়াগুলো শেপটা ভালো হবে। একটু চ্যাটচটে ব্যাপার, সেই জন্য হাতে লেগে যায়। তাই একটু জলের মধ্যে হাত ডুবিয়ে আপনি করবেন, তো খেয়ে ইয়েটা ভালো হবে আর করতে সুবিধা হবে আপনার। এবার আমি আমার ইন্ডাকশন ওভেনে একটি পাত্র বসিয়ে নিয়েছি। পাত্রটির ভেতরটা ভালো করে শুকনো করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটি একটু যখন গরম হবে দেখবেন ধোঁয়া উঠছে এবং সর্ষের তেলের গন্ধটা মরে গেছে, তখন আপনি বানিয়ে রাখা সেই বড়াগুলি এক এক করে আপনি পাত্রের মধ্যে দিয়ে দিন। এবার বড়াগুলি কিন্তু আপনাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার বড়াগুলির কালার একটু একটু চেঞ্জ হচ্ছে। বড়াগুলি দুপাশই লালচে ধরনের হয়ে আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার বড়াটা কমপ্লিট হয়ে গেছে। তখন আপনাকে তেলটিকে ঝরিয়ে, সাইডে তেলটা ঝরিয়ে আপনাকে উঠিয়ে নিতে হবে। দেখুন আমার বড়ার কালারগুলো দেখুন কি সুন্দর হয়েছে। এবার এই তেলের মধ্যেই আমি খানিকটা কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নেব। দেখুন আমি কালো জিরা একটু দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ফোড়ন দিয়ে নিলাম। এবার এর মধ্যে আমার ছাড়িয়ে রাখা কিছু মটরশুঁটি আছে, সেগুলোকে আমি দিয়ে দিলাম। এই ভালো করে মটরশুঁটিটা আর কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, লবণ, হলুদ অল্প অল্প করে দিয়ে তারপর নাড়তে থাকবো। খানিকক্ষণ নাড়ার পরে আমি তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো আমি অ্যাড করে দেবো। এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে যখন দেখবেন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন বানিয়ে রাখা এই পালং শাকের যে পেস্টটা, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আমার মটরশুঁটিগুলো একটু সেদ্ধ হওয়ার দরকার আছে, সেক্ষেত্রে হালকা ভেজে নিয়ে তারপরে যে পালং শাকের পেস্টটা আছে সেই পেস্টটা দিয়ে তাতে আমি মটরশুঁটিটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এই যে মটরশুঁটির পেস্টটি আমি এর মধ্যে ঢেলে দেবো। এই মটরশুঁটির পেস্টটি খুব গাঢ় থাকার কারণে এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দেবো, যার ফলে কি হবে, আমার পালং শাকের পেস্টটা একটু পাতলা হয়ে যাবে এবং আমার মটরশুঁটিগুলো সেক্ষেত্রে
সেদ্ধ হতে সুবিধা হবে। দেখুন আমার এইটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। এবং পালং শাকের যে একটা কষকষ ভাব থাকে, যেহেতু কাঁচা পালং শাক আমি পেস্ট করেছি, যদি একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়ে পেস্ট করা যায় সেক্ষেত্রেও কষ ভাবটা চলে যায়, কিন্তু আমি সেটা করিনি। তাতে কি হয়, শাকের যে প্রোটিনটা, শাকের মধ্যে যে আপনার ভিটামিন প্রোটিন যেগুলো থাকে সেগুলো কিন্তু বেরিয়ে চলে যায়। তাই জন্য আমি ওটিকে কাঁচাই পেস্ট করেছি। এবং আমি খানিকটা জল অ্যাড করে দিচ্ছি। আর এর মধ্যে একটু চিনি আপনাকে দিতে হবে। চিনি দিলে কি হবে, একটা হালকা মিষ্টি ভাব আসবে এবং খুব বেশি নয়। তার ফলে কি হবে, আপনার যে পালং শাকের একটা কষ ভাব থাকে হালকা, যে কোনো শাকেই একটা থাকে, সেই ভাবটা কিন্তু মরে যাবে এবং তখন কিন্তু আপনার খাবারটা আরও বেশি সুস্বাদু হয়ে উঠবে। এবার আমি যে ভেজে রেখেছিলাম বড়াগুলি, সেগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। আবার একটা কথা বলে রাখা দরকার, যে বড়াটি দিয়ে কিন্তু খুব বেশি ফোটাবেন না। তা আমার এই রেসিপিটি রেডি হয়ে গেছে। এবার এটি আপনারা গরম ভাত বা পরোটার সাথে খেতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।